আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কিত ইতিহাস। এই ইতিহাস নিয়ে আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে ওদের আর অস্থিরতা তৈরি করার কোনো চক্রান্ত চেষ্টা করা ঠিক হবে। এটা জাদুঘরে, ভারতের জাদুঘরে এটাকে দাফন করা হয়েছে। তো বাংলাদেশে কিছু গুপ্ত দল আছে যারা স্বৈরাচার হাসিনার সাথে মিলেমিশে একাকার হয়ে মেবি বাংলাদেশে আবার এই একটা মব সৃষ্টি করে হাসিনার এই দলকে এবং স্বৈরাচারের দলকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। তাই ঢাকা মহানগর দক্ষিণ যুব দল বরাবরের মতোই রাজপথে অবস্থান নিয়েছে, অবস্থান আছে, অবস্থান থাকবে। ঢাকা মহানগর দক্ষিণ যুব দল যতদিন এদেশে ইনশাল্লাহ বিএনপি থাকবে, ঢাকা মহানগর দক্ষিণ যুব দল ততদিনই সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে রাজপথে থাকবে। সেটা ঢাকা মহানগর দক্ষিণ যুব দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। সকল অন্যায়ের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুব দল সবসময় সোচ্চার থাকে। তারই ধারাবাহিকতায় আজকে এই ছিল। আমি সবসময় এই সন্ত্রাসী দলকে বলি যে তারা তো সুস্থ ধারা রাজনীতি কখনো করে নাই। দেখেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ করলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিব পাকিস্তান থেকে ভারত থেকে বাংলাদেশে আসলো, এসে একটা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে কি করলো? একটা মুজিব বাহিনী তৈরি করে বাংলাদেশকে স্বৈরাচারে পরিণত করলো, স্বৈরতন্ত্রে পরিণত করলো। তারা পতন হলো। পতন হওয়ার পরে আপনার দেখেন এরশাদ আর হাসিনা মিলে এরশাদকে ক্ষমতায় এনে আপনার মনে করেন যে একটা স্বৈরতন্ত্র কায়েম করলো। এরশাদের পতন ঘটালো বিএনপি। ঠিক একইভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে ডেকে এনে 111 সৃষ্টি করলো আওয়ামী লীগ। আবার মনে করেন এই পিছন দরজা দিয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাত ধরে দেশে অনির্বাচিতভাবে ক্ষমতায় এসে 17 বছর যাবৎ বাংলাদেশের মানুষের উপরে এমন কোনো অত্যাচার নাই যেটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কিত ইতিহাস। এই ইতিহাস নিয়ে আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে ওদের আর অস্থিরতা তৈরি করার কোনো চক্রান্ত চেষ্টা করা ঠিক হবে। তাহলে আওয়ামী লীগের কে এবার, আগে তো পুলিশ প্রশাসন বাঁচিয়ে রেখেছে তাদেরকে, এখনো অনেক গুপ্তভাবে আওয়ামী লীগের কিছু লোক প্রশাসনের ভিতরে রয়েছে, হয়তোবা তারা আওয়ামী লীগকে পার করে দেওয়ার সুযোগ করে দিয়েছে, অ্যারেস্ট করে নাই। আমার মনে হয় না যে ওদেরকে আর বাংলাদেশে জনগণ কোনোভাবে অ্যাকসেপ্ট করবে। তো আমার মনে হয় যে তাদেরকে এই নাড়াচাড়া না করা উচিত। তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ ওদেরকে কিন্তু একটা শিক্ষা দিয়ে দিয়েছে। আপনি দেখেন যে গণভবন ভেঙে দিয়েছে।